Welcome, my dear students. Today, my topic is right from verbs. In this class, we will just practice on text or passage. You have already got 4 classes on right from verbs. They were on rules. Okay. After completing the class, you will be able to select verb for the gaps, and you will be able to apply the right form of verbs. At last you will be able to solve the problems you face. Okay, before starting your answer you must mind this. What are Before starting your answer you must identify tense. অবশ্যই তোমাকে প্যাসেজটা কোন টেন্সে বা আনসার করবে সেটা অবশ্যই টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর তোমাকে আইডেন্টিফাই সাবজেক্ট, সিঙ্গুলার, প্লুরাল। আসলে এই যে ভার্বের সাবজেক্টটা হবে সেটা সিঙ্গুলার না প্লুরাল সেটা অবশ্যই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং তুমি আইডেন্টিফাই সাবজেক্ট, অ্যাক্টিভ আর প্যাসিভ। আসলে তোমাকে ভয়েসটার দিকেও নজর রাখতে হবে যে আসলে সাবজেক্টটা কি অ্যাক্টিভের ভয়েস সাবজেক্ট আছে নাকি প্যাসিভ সাবজেক্ট হিসেবে আছে। এবং অ্যাট লাস্ট ইউ মাস্ট নোটিস অক্সিলারি ভার্বস বিফোর গ্যাপস। আসলে গ্যাপের আগে কি অক্সিলারি ভার্ব আছে সেটা অবশ্যই একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা আমাদের প্যাসেজটাকে আনসার করার আগে, রাইট ফর্ম ভার্বস আনসার করার আগে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে টেন্সটা খেয়াল রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেটাও খেয়াল রাখতে হবে, এবং আমরা সাবজেক্ট কি অ্যাক্টিভ না প্যাসিভ সেটাকে আমরা মাথায় রাখবো, এবং অবশ্যই আমরা গ্যাপের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটাকে আমরা লক্ষ্য করব। ওকে, এখন আমরা প্র্যাকটিস করব কিভাবে প্যাসেজে থাকে। দেখো, আমরা আমাদের বইতে বিভিন্ন ধরনের মডেল দেয়া থাকে। একটা হচ্ছে ব্র্যাকেটে ক্লু দেয়া থাকবে। হ্যাঁ, যেমন ধরো এখানে এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট। তার মানে ব্র্যাকেটে কিছু ভার্ব দেয়া আছে। দেয়ার হ্যাভ সাম স্পেশাল ইনস্ট্রাকশনস ইন দ্য ব্র্যাকেটস ফর দ্য ইউজ অফ ভার্বস। তাহলে এই যে প্রত্যেকটা এই প্যাসেজের একটা গ্যাপগুলোতে অবশ্যই ব্র্যাকেটে কিছু ভার্ব দেওয়া আছে, এবং এই ভার্বগুলোর ব্র্যাকেটে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কোথায় কোন টেন্স বা কি রুলসটা এখানে অ্যাপ্লাই করবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকতে পারে। ওকে, আমরা সেই অনুযায়ী কাজ করব। দেখো, এই পেজটাকে অবশ্যই আগে ভালো করে পড়ে নিতে হবে। সম্পূর্ণ পেজটাকে আনসার করার আগে অবশ্যই ভালো করে পড়ে নিবে এবং বাংলা বোঝার চেষ্টা করতে হবে, এবং প্রথমে আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করবো। এবং আমি তোমাদেরকে প্রথম যে বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে সেগুলো বলে দিয়েছি, যে টেন্স, ভয়েস, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বগুলো, এগুলো খেয়াল রাখবো আমরা। ঠিক আছে? ওকে, আমরা সরাসরি আনসারে যাব। দেখো, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। খেয়াল করে দেখো, এখানে ডিপেন্ড ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডিপেন্ড ভার্বটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। ওকে, দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করলে আনসারটা কি আসে? ডিপেন্ডস। কেন ডিপেন্ডস আসছে? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আমরা করব, এখন সাবজেক্টটা হচ্ছে দ্য প্রসপারিটি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর জন্য ভার্বের সাথে কি করতে হচ্ছে? এস বাই এস যোগ করতে হচ্ছে। তার মানে ডিপেন্ডসের জন্য, ডিপেন্ডের জন্য এস যোগ করলাম আমরা, ডিপেন্ডস। ওকে, অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস উই শুড নট লিড এ লেজি লাইফ। এখানে কিন্তু আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই আমরা এই ভার্বটা কি করব। ঠিক আছে? সো ইনস্ট্রাকশন দেয়া নেই, ঠিক আছে, কিন্তু আমরা অবশ্যই আগে একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা দেখো খেয়াল করে, যে এখানে আমাদের এই শুড দেওয়া আছে অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি কি আছে? শুড। সো মডেল অক্সিলারি যদি থাকে, তারপরে ভার্বের কি ব্যবহার করতে হয়? প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। সো এখানে আনসারটা হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম লিড। ঠিক আছে? ওকে, উই শুড অল ড্যাশ আপ বিল্ড আপ আওয়ার কান্ট্রি। এখানে বিল্ড ভার্বটা দেওয়া আছে, এখানেও কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই, কিন্তু আমাদের এর আগে কি আছে? ইনস্ট্রাকশন দেয়া না থাকলেও আমাদের এখানে দেখো, খেয়াল করে দেখো, শুড অক্সিলারি, মডেল অক্সিলারি ভার্বটা দেওয়া আছে। সো মডেল অক্সিলারি যেহেতু শুড দেওয়া আছে, তাহলে আমরা কি করব? আমরা এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে আনসারটা হবে বিল্ড। আমরা বিল্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিল্ড। ওকে, আওয়ার কান্ট্রি। ফর দিস, এর জন্য উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এখানেও কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দেওয়া নেই, কিন্তু খেয়াল করে দেখো আবার সেম রুলস। এই যে হ্যাভ টু মানে কি? মডেল অক্সিলারি,
মডেল অক্সিলারির পর ভার্বের কোন ফর্ম বসছে? প্রেজেন্ট ফর্ম, ওয়ার্ক, প্রেজেন্ট ফর্ম, সো ওয়ার্কই বসছে। ওকে, নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, ইট শুড বি ড্যাশ ইন, রিমেম্বার ইন প্যাসিভ ফর্ম ব্যবহার করতে বলছে। সো ইট শুড বি, খেয়াল করে দেখো, বি এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বসে প্যাসিভ ফর্মে। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে রিমেম্বার কী করতে হবে? ইন প্যাসিভ ফর্ম ব্যবহার করতে হবে। সো এখন আমরা রিমেম্বার প্যাসিভ ফর্ম কী হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে রিমেম্বার্ড হবে। খেয়াল করে দেখো, শুড বি দেয়া আছে, সো আমরা বি এর পর ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে রিমেম্বার্ড। দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ওকে, ইফ উই আইডেল উইথ কন্ডিশনাল, সো এই ভার্বটাকে, আইডেল ভার্বটাকে আমাদের কন্ডিশনাল রুলসে ফেলতে হবে। ওকে, দ্য ডেইজ এওয়ে উই ল্যাক উইথ কন্ডিশনাল, তার মানে ল্যাক ভার্বটাকে কী করতে হবে? আমাদেরকে কন্ডিশনাল রুলসে ফেলতে হবে, ল্যাক বাহাইন্ড। সো আনসারটা হবে কি? আইডল অ্যান্ড উইল ল্যাক। তার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, ইফযুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমাদের কন্ডিশনাল রুলসটা কী ছিল? যে ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী অংশটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এর জন্য ইফযুক্ত অংশটা উই, উইল, আইডল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পরবর্তী অংশটা কি? উইল ল্যাক, ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করেছি। ওকে, দেখো, দ্য নেশনস দ্যাট ইউজ বি ভার্ব, আমরা এখন এখানে কি ব্যবহার করব? বি ভার্ব ব্যবহার করব। আনসারটা আসছে কি? আর। কারণ আর কেন হচ্ছে? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আমরা জানি বি ভার্ব। সো এখানে আর আসছে, কারণ কি? সাবজেক্ট হচ্ছে নেশনস, নেশনস যেহেতু প্লোরাল, যার জন্য এখানে ভার্ব আসছে আর। ইন্ডাস্ট্রিয়াস। ওকে, এখানে আমাদের ব্যবহার করতে হবে রিচ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করতে গেলে আমাদের কী করতে হবে? এখানে হ্যাভ অথবা হ্যাজের পর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। সো আমরা এখানে যেহেতু প্লোরাল, নেশনস হচ্ছে প্লোরাল, যার জন্য হ্যাভ রিচড ব্যবহার করলাম। দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, সো উই ড্যাশ দ্যাম, এখানে ফলো উইথ মডেল অক্সিলারি। খেয়াল করে দেখো, এই ফলো ভার্বটাই কী করতে বলছে? এই সো উই ফলো উইথ মডেল অক্সিলারি, এইটা ব্যবহার করতে বলছে আমাদেরকে। আমরা ফলোটাকে মডেল অক্সিলারি ভার্বের সাথে ব্যবহার করব। সো দেখো, আমরা কি করব? শুড ফলো, আমরা যে মডেল অক্সিলারি কি, শুডটা হচ্ছে মডেল অক্সিলারি, উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। ওকে, তাহলে এই প্যাসেজটাতে আমরা বেশিরভাগ রুলসগুলোই ছিল কি? মডেল অক্সিলারি ব্যবহার, মানে মডেল অক্সিলারি পর ভার্বে কি ব্যবহার করব? আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এটা একটা রুলস। আর আরেকটা রুলস হচ্ছে আমাদের কন্ডিশনাল রুলস আমরা পড়লাম, সেটা হচ্ছে কি, যে ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী অংশটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা নেক্সট শূন্যস্থানটা ফিল আপ করবো রাইট ফর্ম ভার্বসের। এখানে দেখো, ইনস্ট্রাকশনটা দেওয়া আছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্রেকেট। এখানে কিন্তু শুধুমাত্র ব্রেকেটে ভার্বগুলো দেওয়া আছে, কিন্তু এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই আমরা কোন টেন্সে করব বা কোন ক্লো ইউজ করব। শুধু তোমার এখানে ভার্বগুলো দেয়া আছে, তোমাদের নিজের বুদ্ধিমত্তাকে যাচাই করে রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলোকে অ্যাপ্লাই করে তোমাকে এখানে ভার্বগুলো ব্যবহার করতে হবে। ওকে, হেলথ বি ওয়েলথ, বি ভার্ব ব্যবহার করতে হবে এখানে। হেলথের জন্য কি আসবে? ইজ ওয়েলথ, এটা একটা প্রভার্ব, ঠিক আছে। সো হেলথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এখানে ব্যবহার করলাম আমরা ইজ ব্যবহার করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, গোজ দ্য প্রভার্ব, এই গো ভার্বকে আমরা ইয়েস করলাম, ঠিক আছে। কারণ এখানে এই যে হেলথ ইজ ওয়েলথ, এই অংশটা, এই প্রভার্বসটাই হচ্ছে গো ভার্বের সাবজেক্ট। একটা জিনিস খেয়াল করবে, যদি একটা ক্লজ, প্রভার্ব অথবা ইনফিনিটিভ, এরা যদি কোনো ভার্বের সাবজেক্ট হয়, তখন ওই ভার্বটা হবে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ওকে, তারপর দেখো উই ক্যান নট, খেয়াল করে দেখো, ক্যান নট হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির উপর ভার্বে কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে পারচেজ ভার্বটার কোন ফর্ম ব্যবহার করবো? আমরা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করবো পারচেজ। উই ক্যান নট পারচেজ, এটা আমরা এটা কী করতে পারি না? ক্রয় করতে পারি না। ওকে, আবার উই ক্যান নট বড়ো ইট, এই বড় ভার্বটার ব্যবহার করতে হবে আমাদের। সো খেয়াল করে দেখো, এখানে আবারও ক্যান নট আছে, মডেল অক্সিলারি। আমি তোমাদেরকে কি বলেছিলাম যে শূন্যস্থানে আগে কোন অক্সিলারি আছে সেটা অবশ্যই তোমরা খেয়াল করে দেখবে, তাহলে তোমাদের আনসার করতে সুবিধা হবে। সো উই ক্যান নট, আনসারটা কি আসবে? বড় ইট, কারণ হচ্ছে মডেল অক্সিলারি পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব আমরা। ওকে, আবার উই মাস্ট বিল্ড আওয়ার বডি, খেয়াল করে দেখো আবারও মাস্ট মডেল অক্সিলারি।
সো মডেল অক্সিলারির পর আমরা কি ব্যবহার করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তাহলে কি আসছে, বিল্ড আসছে, ঠিক আছে। ওকে, আওয়ার বডি বাই ফলো দ্য রুলস অফ হেলথ। খেয়াল করে দেখো, ফলো ভার্বটাকে ব্যবহার করবো আমরা এখানে। এর আগে কি আছে, শূন্যস্থানের আগে একটা বাই আছে, প্রিপোজিশন। সো বাই যদি থাকে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি করতে হয় আমাদের, আইএনজি করতে হয়। সো ফলো আর সাথে আইএনজি করে কি করলাম আমরা, ফলোইং করলাম। ওকে, পিপুল স্ট্রাগল এগেনস্ট জার্মস দ্যাট হার্ম দ্য বডি সিন্স দেয়ার বার্থ। খেয়াল করে দেখো এখানে আছে সিন্স, অনেক আগে থেকে এখনও পর্যন্ত কোনো কাজ চলছে বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যার জন্য পিপুল অনেক আগে থেকে জার্মসের এগেনস্টে কী করছে, স্ট্রাগল করছে। যার জন্য আমাদের এখানে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ সিন্স দেয়া আছে অলরেডি। তাহলে কী হবে, হ্যাভ বিন স্ট্রাগলিং এগেনস্ট জার্মস দ্যাট হার্ম দ্য বডি সিন্স দেয়ার বার্থ। ওকে, মেডিসিনস ইনভেন্ট টু কিল জার্মস। খেয়াল করে দেখো, এখন আমরা তোমাদেরকে প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে তোমরা অবশ্যই সাবজেক্টটা খেয়াল করে দেখবে অ্যাক্টিভে না প্যাসিভে। খেয়াল করে দেখো, মেডিসিন ইনভেন্ট, ওষুধ আবিষ্কারের ব্যাপারটা। ওষুধ তো নিজে নিজে কখনোই আবিষ্কৃত হতে পারে না, এই সায়েন্টিস্ট বা ইনভেন্টরস এই মেডিসিনগুলোকে আবিষ্কার করে। সো এটা একটা প্যাসিভ সাবজেক্ট, মেডিসিন সাবজেক্টটা হচ্ছে একটা প্যাসিভ সাবজেক্ট। সো আমাদের এখানে অবশ্যই প্যাসিভ করতে হবে। সো আনসারটা হবে আমাদের হ্যাভ বিন ইনভেন্টেড অথবা আর ইনভেন্টেড। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও প্যাসিভ করতে পারবো, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও এখানে প্যাসিভ করে আমরা আনসার করতে পারবো। ওকে, বাট উই হ্যাভ টু দেখো মডেল অক্সিলারি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। উই হ্যাভ টু কিপ দ্য বডি ফিট বাই আওয়ার সেলফ থ্রু দ্য মেইনটেনেন্স অফ দ্য রুলস অফ হেলথ। ওকে, তাহলে এই প্যাসেজটাতে আমরা লক্ষ্য করলাম আবারও বেশির ব্যবহার হয়েছে কি, মডেল অক্সিলারি ব্যবহার, যে মডেল অক্সিলারির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আরেকটা রুলস আমরা পেলাম, সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি প্যাসিভ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভার্বটাকে প্যাসিভে করতে হবে। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে দেখব। আমাদের এই স্লাইডটাতে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে খেয়াল করে দেখো, এই ইনস্ট্রাকশনটা ব্যতিক্রম। সেটা হচ্ছে কি, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস অফ দ্য কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্বস ইন দ্য বক্স। তার মানে এই বক্সের ভিতরে কিছু ভার্ব দেওয়া থাকবে, সেই বক্সের ভার্বগুলোকে আমরা আমাদের শূন্যস্থানে ব্যবহার করতে হবে সঠিক রাইট ফর্ম অফ ভার্বস হিসেবে। তাহলে আমরা এখন এই ভার্বগুলো দেখে নিব। একটা হচ্ছে লিভ, ভেরি, ক্যান, হ্যাভ, ওয়ান্ট, আবার লিভ, মে, স্পেন্ড, গেট, ইজ। এই ভার্বগুলি এরকম শূন্যস্থানে দেওয়া আছে। তাহলে আমরা এখন ফিল আপ করবো। ওকে, তো অবশ্যই আমাদেরকে প্যাসেজটাকে ভালো করে আগে এক দুইবার পড়ে নিতে হবে। হ্যাপিনেস ড্যাশ এ রিলেটিভ টার্ম। খেয়াল করে দেখো, এটা একটা প্রচলিত বা চিরাচরিত ব্যাপার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করবো এখানে, যার জন্য হবে ইজ। হ্যাপিনেস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনগুলো সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা ব্যবহার করব। ওকে, হ্যাপিনেস ইজ আ রিলেটিভ, হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। ওকে, এ পারসন উইথ আ ক্রাউন ড্যাশ ইন আ সেভি ড্যাশ ইন আ প্যালেস। এখানে হবে কি আনসারটা, লিভিং ইন এ প্যালেস। এখানে বাস করার অর্থে ব্যবহার হয়েছে লিভিং ইন আ প্যালেস, মে নট বি হ্যাপি। হোয়ারাস এ ডে লেবারার মে হ্যাভ হ্যাপিনেস। খেয়াল করে দেখো, মে মডেল অক্সিলারি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে আমাদের হ্যাভ অর্থে, এবং হ্যাপিনেস লিভিং ইন আ সেভি হাট, এখানে আমরা ব্যবহার করলাম লিভিং। ওকে, এগেইন হ্যাপিনেস ড্যাশ ফর্মস। এখন খেয়াল করে দেখো, ভ্যারাইজ, ভিন্ন হয় আর কি, ভিন্নতা অর্থে ব্যবহার করার ক্ষেত্রে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, এবং হ্যাপিনেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করলাম, মানে ইএস যোগ করেছি এখানে। ফ্রম পার্সন টু পার্সন, আসলে সুখটা মানুষের একজন পার্থক্য করে, মানুষ একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির কাছে পার্থক্য করে আর কি। ওকে, ব্যক্তি বিশেষে এটাকে পার্থক্য বোঝায়। এ বেগার ড্যাশ বি হ্যাপি। একটা খেয়াল করে দেখো, এখানে একটা ভার্বটা আছে বি, প্রেজেন্ট ফর্ম হিসেবে। সো যেহেতু একটা প্রেজেন্ট ফর্ম আমরা পেলাম এখানে, সো অবশ্যই আমাদের এখানে এমন একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে যে যার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা জানি যে মডেল অক্সিলারির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে। সো এখান থেকে এখানে একটা কী ব্যবহার করতে হবে, আমরা মডেল অক্সিলারি ব্যবহার করতে হবে। মডেল অক্সিলারি হিসেবে এখানে আছে কি, ক্যান। সো ক্যান বি হ্যাপি ইফ হি হোয়াট, ইফ হি গেটস, সে যদি
পায় এ কয়েন, বাট এ বিজনেসম্যান হু ক্যান, এই খেয়াল করতে হবে যে ক্যানের পর ভার্বের কী হবে, প্রেজেন্ট ফর্ম বসবে, হু ক্যান স্পেন্ড, ব্যয় করে, এ হিউজ সাম অফ মানি এ ডে, ড্যাশ নট বি হ্যাপি, মে নট বি হ্যাপি, সে খুশি হতে পারে না, সুখী হতে পারে না। এভরি ওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে সবাই সুখী হতে চায়। এভরিবডি, এভরি ওয়ান, এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এদের পর ভার্বের প্রেজেন্ট ইনফিনিটিভ হলে ভার্বের সাথে এস বা এর যোগ হয়, ঠিক আছে। এবং এটা খেয়াল রাখতে হবে যে এভরিবডি, এভরি ওয়ান এরা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তাহলে আমরা তিনটা এখানে শূন্যস্থান তোমাদেরকে ফিল আপ করে দেখালাম রাইট ফর্ম ভার্বসের। একটাতে ছিল ইনস্ট্রাকশন দেয়া থাকবে ব্রেকেটে, ভার্ব এবং কোন টেন্স কীভাবে করতে হবে সেটার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। আরেকটা দেখলাম আমরা দ্বিতীয় স্লাইডে, সেখানে ছিল শুধুমাত্র ব্রেকেটে ভার্বগুলো দেওয়া ছিল বাট কোনো ইনস্ট্রাকশন ছিল না। এবং 3 নাম্বার যে আমরা রাইট ফর্ম ভার্বসেস সলভ করলাম, সেখানে ভার্বগুলো বক্সের ভিতরে দেওয়া থাকে। সো আমরা পরীক্ষায় কিন্তু যে কোনো একটা আইটেম বা যে কোনো একটা সিস্টেমে আসতে পারে, আমরা সবগুলো প্র্যাকটিস জেনে রাখলাম। ওকে, আমরা বাসায় কিছু হোমওয়ার্ক করব, এর জন্য তোমরা বাসায় চেষ্টা করবে এই হোমওয়ার্কগুলো এটাকে শেষ করার জন্য। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই শূন্যস্থান, এই ভার্বগুলো বক্সের ভিতরে আছে, এইগুলোকে ব্যবহার করে তোমরা রাইট ফর্ম ভার্বসটাকে সঠিকভাবে ব্যবহার করবে। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, সি ইউ এগেন।